আমি এখন উপস্থিত হচ্ছি হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে। এখানে আগামীকাল বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে, যেহেতু আগামীকাল শেষ তারিখ এবং এই তারিখের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। দেখা গেছে হাইলাকান্দি জেলার যে মুখ্য যে দুটি প্রার্থী রয়েছে কংগ্রেস এবং বিজেপি, তাদের যেটা প্রখ্যাপিত প্রার্থীরা রয়েছেন আগামীকাল মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে এখানে জমা দেবে। তার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন তথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদম সুনিশ্চিত করা হয়েছে যেন কোনো অসুবিধা না হয়। আমরা নিজে দেখতে পেরেছি যে হাইলাকান্দির জেলা শাসক অভিষেক জয় নিজে হাইলাকান্দি এসএসপির সঙ্গে বেরিয়ে নিজে রাস্তার হেঁটে পুরো রাস্তা আসার মনোনয়নপত্র দাখিল করার জন্য যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দলগুলি কীভাবে প্রবেশ করে এবং যেখানে কোনো কেওয়াস ক্রিয়েট না হয় তার জন্য বিশেষ নজরদারি করছে হাইলাকান্দি জেলা প্রশাসন। আমরা আগামীকাল দেখব হাইলাকান্দির যেগুলি মুখ্য প্রার্থীরা রয়েছেন, যেখানে হাইলাকান্দি বিজেপি দলের প্রার্থী রয়েছেন মিলন দাস, অন্যদিকে রয়েছেন কংগ্রেস দলের প্রার্থী রয়েছেন রাহুল রায়, তাছাড়া আলগাপুর কাটলিছড়ার প্রার্থী রয়েছেন জুবাইর এনাম এবং এজিবির প্রার্থী জাকির হোসেন লস্কর। সবাই আগামীকাল এই জেলা শাসন কার্যালয়ে এসে তারা নিজের মনোনয়নপত্র জমা দেবে। বিপ্লবের সঙ্গে আমি অমিতাভ শর্মা, NK TV বাংলা।